আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা সূরা মুনাফিকুনের দ্বিতীয় আয়াতটার অনুবাদ দেখেছিলাম। তো সূরা মুনাফিকুনের অনুবাদ আপাতত আমরা এখানেই রাখবো। তো আমি বলবো যে আমরা যে দুইটা আয়াত স্টেপ বাই স্টেপ অনুবাদ করেছিলাম, কিভাবে করেছিলাম সেটা আপনারা নিজেরা একটু চেষ্টা করে দেখবেন যে আপনারা হচ্ছে ওই অনুবাদটাতে আসতে পারছেন কিনা নিজেরা, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা শব্দ দেখে দেখে অনুবাদটাতে নিজেরা আসতে পারছেন কিনা সেটা ইনশাল্লাহ একটু চেষ্টা করে দেখবেন। আচ্ছা, আমরা আবার ভবিষ্যতে সূরা মুনাফিকুন অনুবাদের দিকে যাব। আজকে আমরা সূরা মুনাফিকুনের উপরে কিছু কাজ করব, তবে অনুবাদ করব না আজকে। আচ্ছা, তো এখন স্ক্রিনে দেখেন আমি লিখেছি যে নাসারা। নাসারা হচ্ছে আমাদের ফেআইল মাদি, আমরা চিনি। এবং এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? এটা অ্যাক্টিভ না সারা। অ্যাক্টিভ। এখন এটা দিয়ে যদি আমি আমার ফেআইল মাদির যে টেবিলটা সেটা যদি আমি বলি, আমি বলবো হুয়া নাসারা, হুমা নাসারা, হুম নাসারু, ইয়া নাসারাত, হুমা নাসারাতা, হুন্না নাসারনা, আনতা নাসারতা, আনতুমা নাসারতুমা, আনতুম নাসারতুম, আনতি নাসারতি, আনতুমা নাসারতুমা, আনতুন্না নাসারতুন্না, আনা নাসারতু, নাহনু নাসারনা। এটা হচ্ছে আমাদের ফেআইল মাদির পুরো টেবিলটা। অ্যাক্টিভ দিয়ে আমি বললাম নাসরা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ফেআইল মাদি। অর্থাৎ নাসরার ক্ষেত্রে আমরা কর্তাটা কি সেটা জানি। ঠিক আছে, অ্যাক্টিভ মানে হচ্ছে কাজটা কে করছে, অর্থাৎ কর্তা কে তাকে আমরা চিনি, তাকে আমরা দেখতে পাই, তার কথা আমরা উচ্চারণ করি। এরপরে আসলে হচ্ছে নুসিরা। নুসিরা হচ্ছে আমাদের প্যাসিভ। কি দেখে বুঝলাম যে এটা প্যাসিভ, নাসারার প্যাসিভ? ওই দেখে হ্যাঁ, ও এই ইক ফেয়ারটাতে, এক্স্যাক্টলি এই ফেয়ারটাতে আমরা উ আর ই উচ্চারণ দেখতে পাচ্ছি, নসিরা। তো এই উ আর ই উচ্চারণ দেখে আমরা চিনতে পারি যে একটা ফেয়াল, ফেয়াল মাদির কথা বলছি আমি, ফেয়াল মুদারে না কিন্তু। ফেয়াল মাদি যে প্যাসিভ সেটা আমরা বুঝতে পারি হচ্ছে উ আর ই উচ্চারণটা দেখে। সেটা দেখে আমরা বুঝলাম যে নুসিরা হচ্ছে আমাদের ফেয়াল মাদি প্যাসিভ। এখন যেই টেবিলটা আমি এই অ্যাক্টিভ নাসারা ফেয়ালটার জন্য বললাম, সেই একই টেবিলটা কিন্তু আমার নুসিরার জন্য খাটবে। হুবহু একই টেবিল। তার মানে নুসিরা দিয়ে হবে হচ্ছে হুয়া নুসিরা, হুমা নুসিরা নুসিরা Usman Nusiro, নুসিরা Nusiro, হুম, হুম নুসিরু নুসিরু Nusiru, নুসিরু Nusiru, ইয়া নুসিরাত Nusirat, হুমা নুসিরাতা নুসিরাতা হুন্না Nusirna, নুসিরনা আন্তা Nusirta, Nusirta, নুসিরতা আ- আন্তুমা নুসিরতুমা Nusirtuma, আন্তুম নুসিরতুম নুসিরতুম Nusitum, নুসিরতুম আন্তি নুসিরতুম Nusiti, আন্তুমা নুসিরতুম Nusituma, আন্তুন্না নুসিরতুনা Nusitunna, আনা নুসিরতু Nusinna, Nusitu, নুসিরতু Nusitu, নুসিরনা নাহনু নুসিরনা Nasinna, Sirna, ইয়েস নুসিরনা এক্স্যাক্টলি। আচ্ছা, তার মানে আমরা উ আর ই উচ্চারণ দেখলে ফেআইল মাদির ক্ষেত্রে আমরা বলতে পারছি যে এটা হচ্ছে ফেআইল মাদি প্যাসিভ। তো এখানে মূল কথাটা এটাই। হুম। আচ্ছা, এখন যদি আমি সূরা মুনাফিকুনের দিকে একটু আসি। সূরা মুনাফিকুনের দেখুন এখানে কিছু শব্দ হচ্ছে আমি হলুদ রঙে হচ্ছে হাইলাইট করেছি, দেখেন। তো এগুলো আমি কি হাইলাইট করেছি, এগুলো সবগুলা হচ্ছে আমাদের সূরা মুনাফিকুনের ফেআইল মাদি যেগুলো সেগুলা। এই সবগুলা শব্দ হচ্ছে সূরা মুনাফিকুনের ফেআইল মাদি, অর্থাৎ সূরা মুনাফিকুনে যতগুলা ফেআইল মাদি আছে সবগুলাকে আমি হাইলাইট করেছি। আচ্ছা, তো এখন প্রত্যেকটা শব্দে আমি আসি এবং আমি প্রশ্ন করলে আপনারা হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ। প্রথমত আছে দেখেন যা আ। তো যা আ হচ্ছে আমাদের, যা হাইলাইট করেছি সবই ফেআইল মাদি, তার মানে এটা সমাধান আমি করেই দিলাম যে এটা হচ্ছে ফেআইল মাদি। তো যা আ কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অ্যাক্টিভ 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 অ্যাক্টিভ। প্যাসিভ না, কারণ আমরা উ আর ই উচ্চারণের মতো কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, তাই হচ্ছে এটা অ্যাক্টিভ। এখন যা আ কতদিন আমরা আলোচনা করেছিলাম, যা আ কি আমাদের ফ্যামিলি নিয়ে আমরা যদি একটু কথা বলি, যা আ কি আমাদের বড় ফ্যামিলি গুলা থেকে হওয়ার সম্ভাবনা আছে? না না, না না, কারণ এটা বেশ ছোট, ফেয়ারটা বেশ ছোট, তার মানে সম্ভবত এটা আমাদের ছোট যে 6টা ফ্যামিলি সেখান থেকে আসছে। কিন্তু ছোট 6টা ফ্যামিলি থেকে আসছে এটা বললেও কিন্তু আমি হুবহু কারোর সাথে এটা মিলাতে পারছি না।
না হুম নাসারার সাথে মিলাতে পারছি, না ফাতাহার সাথে মিলাতে পারছি, না দরাবা, না সামিয়া, না আহ হাসিবা, না হচ্ছে কারুবা। ছয়টার ইয়েস কারোর সাথে কিন্তু আমি হুবহু মিলাতে পারছি না, যার কারণে আমি ফ্যামিলি ডিরেক্ট অ্যান্সারে আসতে পারছি না যে এটা কোন ফ্যামিলি। এটার কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলেছি আমাদের সামনে পড়াশোনার সামনের দিকে ভবিষ্যতে একটা আলোচনার বিষয় থাকবে হচ্ছে অনিয়মিত সার্ফ। ইয়েস অনিয়মিত অনিয়মিত বলে তো গেছি অনিয়মিত সার্ফ হচ্ছে সেগুলা যেগুলো আমরা এই আটটা যে ফ্যামিলি শিখেছি, যেই শব্দগুলার সার্ফ আপনারা এই আটটা ফ্যামিলির সাথে দেখার সাথে সাথেই মিলিয়ে ফেলতে পারবেন। অর্থাৎ আপনি একটা শব্দ চোখের সামনে দেখতে পেলেন, যেমন আমি যদি বলি কাফারা, বা আমি যদি বলি সাকারা, হুম বা আমি যদি বলি হচ্ছে আপনার তাফাররকা, এই হুম ধরনের যে শব্দগুলা দেখেন আপনি চাইলেই কিন্তু হুবহু এই আটটা ফ্যামিলির যে কোনো একটার সাথে আপনি কিন্তু মিলিয়ে ফেলতে পারছেন দেখার সাথে সাথে। একটু হয়তো প্রসেসের মধ্য দিয়ে যেতে হচ্ছে, একটা একটা করে দেখতে হচ্ছে কার সাথে মিলে, কিন্তু উত্তরে কিন্তু আপনি আসতে পারছেন সরাসরি। তো এই শব্দগুলার বাইরে যে শব্দগুলার ক্ষেত্রে আপনি আটটা ফ্যামিলির সাথে সরাসরি চোখের দেখাতেই মিলাতে পারবেন না, সেগুলাতে হচ্ছে আপনার যেটা ঘটছে সেটা হচ্ছে অনিয়মিত সার্ফ, যেগুলো আপনি দেখার সাথে সাথেই উত্তরে আসতে পারছেন না। তো এইটা আমাদের একটা পড়াশোনার একটা বড় অংশ থাকবে সামনে ইনশাল্লাহ, অনিয়মিত সার্ফ। তো হচ্ছে অনিয়মিত সার্ফ, যার কারণে হচ্ছে এইটা আমরা দেখার সাথে সাথে ফ্যামিলিটা আইডেন্টিফাই করতে পারছি না। তো এটা আমাদের পরের আলোচনা, এখন এ পর্যন্তই থাকলো। তারপরে আমরা আসি কলুতে। কলু, হুয়া নাকি হুমা নাকি হুম নাকি হিয়া? হোম হোম এটা হোম হোম হুম। হোম কিভাবে বুঝতে পারছি আমরা? শেষের অংশটা দেখে, হুম না সরু, হুম তার সাথে মিলছে হুম কলু, তার মানে এটা হচ্ছে হুম, কর্তাটা হচ্ছে হুম। এবং এটা কি কর্তা যখন আমি বললাম তখন আসলে আমি উত্তরটা দিয়েই দিলাম, এটা কি প্যাসিভ নাকি অ্যাক্টিভ? অ্যাক্টিভ অ্যাক্টিভ Active. অ্যাক্টিভ অ্যাক্টিভ। এখানে প্যাসিভ হওয়ার মতো যে উচ্চারণ দরকার সেটা আমরা দেখতে পাচ্ছি না, তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ। আর এখন এটাকে যদি আমি বলি আপনাদেরকে হুয়া ভার্সনে বা হুয়া চেহারাতে ফেরত নিয়ে যেতে, তাহলে আপনারা কি বলবেন? কলা Cola. Hua cola. কলা কলা কলা, Cola. কলা। আচ্ছা, Cola. এখন আবারও একই প্রশ্ন আমার, যে কলা এটা কি বড় একটা ফ্যামিলি থেকে হওয়ার সম্ভাবনা আছে? না No. চীনা না, কারণ বেশ ছোট, ফেয়ারটা বেশ ছোট। এবং এখানে আমরা অতিরিক্ত কোনো আমাদের প্যাটার্নের কারণে, বা ওই যে আমি যে একটা পাত্রের উদাহরণ দিতাম আপনার ইন্টেন্সিভ 3-এ, পাত্র মানে হচ্ছে অতিরিক্ত রুট লেটার বাদে বা মূল হরফ বাদে অতিরিক্ত যে হরফগুলা বা হরকতগুলা থাকতো সেগুলাকে আমি বলছিলাম যে শেপ বা প্যাটার্ন বা পাত্র, এরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ এখানে আমরা বেসিক 3টা লেটারই দেখতে পাচ্ছি বলা যায়, মানে মূল 3টা হরফই দেখতে পাচ্ছি, তার মানে এইটা বড় ফ্যামিলি গুলা থেকে না। আচ্ছা, তার মানে ছোট ছোট ফ্যামিলি। এখন ছোট ছোট ফ্যামিলি বলার পরেও কি আমরা উত্তর সরাসরি মিলাতে পারছি? না না ছয়টার কারোর সাথে কিন্তু হুবহু আমাদের মিলছে না, অর্থাৎ Yes, দেখতে একই রকম না। তো অনিয়মিত এটাও তার মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ আমরা আসতে পারি, বা এটা আমরা বুঝতে পারি যে এইটার সার্ফটা হচ্ছে অনিয়মিত, যেটার ব্যাপারে নসিনা আপু সম্ভবত একটু কথা বলেছিলেন, যে এখানে মূল হরফ হচ্ছে 3টা, যেটা আমরা জানি, কফ ওয়াও লাম। তো এটা ছিল হচ্ছে কওয়ালা, কওয়ালা, সেখান থেকে কওয়ালা শুনতে ভালো শোনায় না, স্মুথ শোনায় না, তাই আরবরা এটাকে করে দিয়েছে কলা। তো এটা হচ্ছে অনিয়মিত সার্ফ, যেটা আমরা সামনে শিখবো। আর এটার ফ্যামিলি আপাতত পুরো ফ্যামিলির দিকে আমাদের যাওয়ারই দরকার নেই, কারণ এটা অনিয়মিত সার্ফ আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম এটা প্যাসিভ না, গেল। হুম, তারপরে আসে হচ্ছে আমাদের পরের শব্দ হচ্ছে ইত্তাখযু। ইত্তাখযু, ইত্তাখযু গত ক্লাসে আমরা দেখেছিলাম ইত্তাখযু হচ্ছে আমাদের কোন ফ্যামিলি ছিল? এটা হলো উম, Iqtaraba. এক- এক- একটা এই যে পরের গুলো আর কি একতারবা এটা ফ্যামিলি ছিল, একতারাবা একতারবা হ্যাঁ ফ্যামিলি। একতারাবা প্যাসিভ একতারবা বড় বড় ফ্যামিলি, বড় ফ্যামিলি। বড় হ্যাঁ ফ্যামিলি, বড় হুম ফ্যামিলি এবং একতারবা ফ্যামিলি। ফেয়াইল মাদি দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রথম কথা হচ্ছে এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ। অ্যাক্টিভ এখন অ্যাক্টিভের কোন সর্বনামটা এটা? হুয়া, হুমা, হোম, হিয়া? হুম 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 এখন পুরা। এটাকে যদি হুয়াতে ফেরত নিয়ে আসি তাহলে হয় হচ্ছে ইত্তাখদা। ইত্তাখাদা ইত্তাখাদা ইত্তাখদা, হ্যাঁ। আচ্ছা, তো ইত্তাখদা যদি আমি লিখি তাহলে আমরা দেখবো যে ফেয়ালটা ছোট ফ্যামিলি থেকে হওয়ার জন্য বেশ বড়, ছোট ফ্যামিলিতে আরো কম
হরফ থাকে, তার মানে এটা বড় ফ্যামিলি। এবং উত্তরটা আমি গত ক্লাসে বলে দিয়েছি, এটা হচ্ছে ইকতারাবা ফ্যামিলি থেকে। যদিও ইকতারাবা ফ্যামিলি হলেও এক্ষেত্রেও কিন্তু আমরা সরাসরি দেখেই ইকতারাবা ফ্যামিলির সাথে মিলাতে পারছি না, কারণ ইকতারাবা হলে তো আপনার আলিফের পরে একটা আপনার ইয়া থাকতো, অর্থাৎ প্রথম যে ইয়া আমাদের ফার্মের জন্য আপনি যখন বলছিলেন আমি মিলাতে পারিনি। আমি হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে না? আমি না না, বুঝতে পারিনি যে এটা ইকতারা বা ফ্যামিলির আপু, ঠিক মিলছিল না। হ্যাঁ, তো হালিমা আপু এটা কিন্তু ফেয়াল মাদি, এখানে আমি যতগুলা হাইলাইট করেছি সবই ফেয়াল মাদি, ফেয়াল আচ্ছা মুদরে হাইলাইট করিনি। আচ্ছা ঠিক আছে আপু? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো ইত্তাখদা হচ্ছে ইকতারবা ফ্যামিলি, কিন্তু ইকতারবার সাথে দেখার সাথে সাথে আমরা মিলাতে পারছি না, কারণ মিলাতে পারলে আমরা দেখতাম যে আলিফ আছে, তারপরে যেই আমাদের মূল হরফ প্রথমটা, তার উপর একটা জজম, তারপর একটা তা জবর থাকবে, তারপরে বাকি যেটা সেটা। এখানে কিন্তু ব্যাপারটা সেরকম না, তার এখানে মানে তো এটা হচ্ছে সাধ্য অনিয়মিত, আছে। জি। অনিয়মিত সার্ফ, যেটা আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। আর এখানে আরেকটা কথা বলা যায়, সেটা হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় আমাদের ইকতারবা ফ্যামিলি আর ইনকলাবা ফ্যামিলির মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। যেমন আমি যদি একটা শব্দ বলি আপনার ইনতাশারা, ইনতাশারা, এটা কিন্তু একটা ফেয়াল মাদি, ইনতাশারা। এখন এটা দেখে মনে হচ্ছে না যে এটা ইনকলাবা ফ্যামিলিও হয় আবার ইকতারবা ফ্যামিলিও হয়? জি আপু, জি, ইনতাশারা সেরকম মনে হচ্ছে না? হচ্ছে। হুম। ইনটা ছাড়া কি লিখেছেন বুঝতে পারতেছি না। হ্যাঁ, ইনকালাবার সাথেও মিলছে, ইনকালাবা, হ্যাঁ। ইনটা ছাড়া। তারপর ইকতারাবার সাথেও মিলছে। জি, সেম নাম্বার, সেম প্যাটার্ন। ইনটা তো আবার ইন ইনতাশারার কথা যদি আমি আগে বলি, এটা দেখে মনে হচ্ছে যে এটা ইন কলাবা ফ্যামিলিও হতে পারে আবার ইকতারবা ফ্যামিলিও হতে পারে, কিন্তু আমাদের উত্তর তো একটাই হবে, হয় ইন কলাবা হবে অথবা ইকতারবা হবে। তো এরকম কনফিউশন যখন দেখবেন, সেই ক্ষেত্রে আমাদের যেই পদ্ধতিটা ফলো করতে হবে বা আমাদের জন্য যে ট্রিকটা আছে এখানে, যেভাবে আমরা বুঝতে পারি যে যদি ফেয়ালটার মধ্যে একটা মাঝখানে এরকম তা থাকে, তা জবর থাকে মাঝখানে, তাহলে ওটা হচ্ছে ইকতারবা ফ্যামিলি। ঠিক আছে, ইকতারবা ফ্যামিলি। কিন্তু এখানে দেখেন আমি আরেকটা লিখেছি ইনফাতরা, এখানে কি মাঝখানে তা জবরটা আছে কোনো? না। জি না আপু, জি না, না। তো এইটা সরাসরি আমরা বলতে পারি এটা হচ্ছে ইনকলাবা ফ্যামিলি। কিন্তু যদি এমন হয় যে আপনার শুরুতে ইন আছে, কারণ আমাদের আমাদের হচ্ছে যেই ফ্যামিলিটা আমরা শিখেছিলাম ইনকলাবা, ওখানে মূল হরফ কি কি ছিল? কাব লাম বা। কফ, লাম আর হচ্ছে বা। তার মানে ইন, ইন যে অংশটা ওটা কিন্তু ওই যে পাত্রের অংশ বা প্যাটার্নের অংশ ছিল। মানে অন্য এক্সট্রা। ফেয়াল, এই ফ্যামিলির অন্য ফেয়াল মাদিতে গেলেও আপনার ইনটা কিন্তু থাকবেই, পরের অংশটা চেঞ্জ হবে। এটা বুঝতে পেরেছেন এই কথাটা? মানে এই হ্যাঁ, টেবিলের ইনটাই হলো ফিক্সড। হ্যাঁ, তাই না, ইনটা হচ্ছে ইনটা কি? কনস্ট্যান্ট। হ্যাঁ, ইন্ট ইস এক্সট্রা প্রিফিক্স। এক্স্যাক্টলি, হ্যাঁ, ইনটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, ইনটা থাকবেই, থাকবে। পরিবর্তন হবে হচ্ছে পরের অংশটা। মানে ইনটা হচ্ছে পাত্র, পাত্রের অংশ। আর এর মধ্যে আপনি হচ্ছে কফ, লাম, বা ঢালতে পারেন আপনি, ফা, ত, তারপর হচ্ছে র ঢালতে পারেন, যেটা ইচ্ছা সেটা, কিন্তু ইনটা কিন্তু আপনার থাকবেই। ঠিক আছে, তার মানে ইনকলাবা ফ্যামিলি যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার ইনতাশারার কথা আমি বলছিলাম যে ইনতাশারা এখানে কিন্তু ইনটাও আছে, আবার এখানে তাও আছে, যার কারণে এটা হচ্ছে একটু কনফিউজিং। এইসব ক্ষেত্রে আপনারা যদি মাঝখানে এরকম তাটা দেখেন, তা জবরটা, তাহলে আপনারা, আপনাদের উত্তর হবে যে এটা হচ্ছে ইকতারাবা ফ্যামিলি, ইনকলাবা না। ঠিক আছে? ও, আর এটা ইকতারা মানে পরে ইন ইনটা ইনতাশারা ছাড়া হচ্ছে ইকতারাবা, ইকতারাবা ফ্যামিলি। এটা আমরা তাটা দিয়ে বুঝতে পারছি, রাইট তা আপু, দিয়ে, হ্যাঁ, তাটা তা দিয়ে। দিয়ে তার বুঝতে মানে পারছি। মানে আইনকার ফাঁক প্রথম ওয়ার্ডটা যদি তা হয় তাহলে আমরা সেখানে ইকতারাবার মধ্যে যাব, তাই না? হ্যাঁ, হ্যাঁ আপুরা, আমি কেন এটা বলছি শুনেন। হ্যাঁ, ইকতারবা, এখানে আমাদের মূল হরফ কি কি? ইকতারবা ইকতারার মধ্যে তা কফ র বা। মূল খ হরফ, হ্যাঁ, হ্যাঁ, ও কফ, র, বা, কফ তাই না? র এবং বা। হ্যাঁ, আচ্ছা তার আচ্ছা, মানে মানে ইকতারবা ফ্যামিলিতে, তারপর ইকতারবা যোগ হয়েছে। ফ্যামিলিতে আমাদের, ইকতারবা ফ্যামিলিতে আমাদের পাত্রের অংশটা হচ্ছে তা, প্রথমের ওই যে আলিফটা,
তারপরের হরফটা কিন্তু পাত্রের অংশ না, ওইটা কিন্তু রুট লেটার, ওটা কিন্তু মূল yes হরফ। yes আর yes তাটা yes যে, তার জবরটা যে, ওইটা হচ্ছে প্যাটার্ন বা পাত্রের অংশ, ওইটা কিন্তু মূল yes হরফ না। এই জন্যই আমি বলছি যে আপনারা যখন তা জবরটা দেখবেন তখন বুঝে নেবেন যে এটা হচ্ছে ইফতারবা ফ্যামিলি। yes ঠিক আছে? আপু এই যে আলিফটাও কি ওই কনস্ট্যান্ট থাকে আপু, এই যে ইকতারাবাতে, নাকি শুধু হ্যাঁ, তাই? না না, আলিফটাও থাকবে। আর আলিফটাও থাকবে, আচ্ছা। আলিফটাও থাকবে, কিন্তু যখন আমরা আগের কোনো কিছুর সাথে মিলিয়ে পড়বো তখন আলিফটাকে আর উচ্চারণ করবো না। যেমন আমি যদি ওয়া বলি, আমি হুম কিন্তু হুম বলবো ওয়ান তাসারা, আমি কিন্তু ওয়া ইনতাসারা বলবো না আর। তো জি ওয়ান জি তাসারা, বুঝেছি। ওয়ান তাসারা বলা মানে কিন্তু ব্যাপারটা এটা না যে এখানে আলিফটা নাই, আলিফটা আছে কিন্তু আমি আলিফটা পড়ছি না, কারণ আলিফটা দুর্বল। আচ্ছা আপু, আমার আর একটা কাছে ওই ইক ইকতা ইখাজু ইত্তাখজু, ওইটা একটু বলেন। এইটা ক্লিয়ার করে ইত্তাখাযু, দেন আমার। তাই- ইত্তাখাযু হচ্ছে আপনার ইকতারাবা ফ্যামিলি। হুম ঠিক হুম। আছে, ইকতারাবা ফ্যামিলি, কিন্তু এটার সার্ফটা আমরা আপাতত দেখবো না, কারণ এটা হচ্ছে অনিয়মিত। অনিয়মের মধ্যে পড়ে। হ্যাঁ, অনিয়মিত সার্ফ। না হলে আচ্ছা আমরা ঠিক আছে। সরাসরি দেখেই এরকম ইকতারাবার মতো আলাদা আলাদা করে দেখেই চিনে ফেলতে পারতাম। হুম হুম। ঠিক আছে, এটা আমরা পরে আলোচনা করব, এটা অনিয়মিত। গেল, তারপরে সদ্দু, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? active অ্যাক্টিভ, এটাও তাই তো? অ্যাক্টিভ। active অ্যাক্টিভ অ্যাক্টিভ active হোমের। এবং বাট হোম, প্লুরাল, অ্যাক্টিভ হোম প্লুরাল। নাসরু, হোম সদ্দু। তার মানে হুম এটাকে হুম যদি হুয়াতে ফেরত আনি, এটা হবে হুয়া সদ্দা, হুয়া সদ্দা। এখন আবারও একই প্রশ্ন, বড় ফ্যামিলি নাকি ছোট ফ্যামিলি? সদ্দা ছোট ফ্যামিলি। ছোট ফ্যামিলি, এবং সেটা মনে হচ্ছে আবার অনিয়মিত মানে এটা ইরেগুলার, হ্যাঁ, ইরেগুলার। ইররেগুলার। হুম ইররেগুলার না হলে আমরা নাসারা, ফাতাহা, দরাবা কোনো একটার সাথে মিলিয়ে ফেলতে পারতাম, হুম হুম যেহেতু পারছি না, মানে ছয়টার যে কোনো একটার সাথে মিলিয়ে ফেলতে পারতাম, যেহেতু পারছি না সরাসরি, তাই এটা ইররেগুলার বা অনিয়মিত। তারপরে আসে সা আ। আপু, একটা প্রশ্ন আপু, এই যে যেরকম আমরা এই যে শিখেছি 8টা এবং 6টা, এরকম কি ইরেগুলার এরকম ফ্যামিলি আছে যে, নাকি এদেরই ইরেগুলার হিসেবে আমাদেরকে শিখতে হবে, এই ফ্যামিলির ইরেগুলার ফ্যামিলি, হিসেবে, নাকি ইরেগুলার এরকম আলাদা ফ্যামিলি আছে, ইরেগুলার ফ্যামিলিস? হ্যাঁ, সাইয়েদা জেসমিন আপু খুবই ভালো একটা প্রশ্ন করেছেন। ফ্যামিলি আটটাই, ফ্যামিলি আটটাই, অর্থাৎ এই যে হুয়া সদ্দা আমি বললাম, সদ্দা এই 8টা ফ্যামিলি থেকেই আসছে, কিন্তু যেহেতু আমরা সরাসরি আইডেন্টিফাই করতে পারছি না, আমরা বলতে পারছি না কোন ফ্যামিলি থেকে আসছে, কিন্তু 8টা থেকেই আসছে। এবং এখানে আপনারা যতগুলা শব্দ আপনারা দেখলেন, যেটা আমি বলছি যে সার্ফটা হচ্ছে ইরেগুলার, মানে আমরা সরাসরি দেখেই মিলাতে পারছি না, এই সবগুলাই কিন্তু ওই 8টা ফ্যামিলি থেকেই আসে, 8টা ফ্যামিলির বাইরে কিছু নেই। কিন্তু যেহেতু এটার গঠনটা একটু আলাদা, তার কারণে আমরা সরাসরি দেখে অ্যান্সারটা দিতে পারছি না। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ খাইরান আপু, বুঝেছি। আচ্ছা। ওয়াইয়াকুম। আচ্ছা, তারপরে আমরা আসি সা আতে। সা আ কার মতো বলেন তো? একটু আগে আমরা একটা ফেল দেখে এসেছি, তার মতো হুবহু সা আ, যা আর মতো আপু, যা আ। যা আর মতো। আচ্ছা, তো তার মানে সব উত্তরই একই এখানে, যদিও এটা হচ্ছে, আমি গত ক্লাসে বলেছিলাম আফআল তাআজ্জুব, তো এটাও ফেয়াল মাদি, এবং এটা যা আর মতো, এবং যা আ যদি ইররেগুলার হয়, অনিয়মিত হয়, সা আও তাহলে কি? অনিয়মিত ইরেগুলার, জি। ইররেগুলার। আচ্ছা, গেল। এবং এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা আমরা বুঝতেই পারছি। হুম তারপরে আসি কানু, সেম, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। অ্যাক্টিভ, এবং এটা হচ্ছে হোম কানু, হোম কানু। এটাকে হুয়াতে নিয়ে গেলে কি হবে? হয়েছে কান। কানা। আচ্ছা, এখন এই কানার মতো একটা হুবহু একটা ফেয়াল আমরা একটু আগে দেখে এসেছি, কলা হুম। কলা। কলা কলা। হ্যাঁ, হুয়া হুম কলা, হুয়া কানা। হুম ঠিক আছে, তো তাহলে এটাও এরা হচ্ছে একই সেরকম। ফ্যামিলির বোধ হয় না আপু, একই ফ্যামিলিরই ইরেগুলার বোধ হয়, এরকম হতে পারে কিছু, হ্যাঁ, আন্দাজে বলছি। হ্যাঁ, আপু আন্দাজে বললেও ঠিকই বলেছেন, এরা ফ্যামিলিটা একই, তবে ইরেগুলার। এবং এটা হুয়া কলার মতো, হুয়া কানা, কলা ইয়াকুলু, কানা ইয়াকুনু। তারপরে বাকি ফ্যামিলি আরেকটু জটিল, ওইদিকে আমরা আপাতত যাব না। তারপরে আছে হচ্ছে আমানা। আমানাটা নিয়ে আমরা একটু কথা বলবো। আমানা, আচ্ছা, এখানে মানু। আছে আমানু। হ্যাঁ, আমানু। তো আমানু, প্রথম কথা হচ্ছে অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ অ্যাক্টিভ, এবং হোম, হোম না সরো, হোম আমানু, ইয়েস তাই না? ইয়েস জি আচ্ছা, প্লুরাল। এখন এটাকে হুয়াতে ফেরত নিয়ে আসলে কি হয়ে যায়? আমানা, আমানা। আমানা। আমানা ঠিক মানা, আছে, আমানা। হুয়া আমানা।
হুয়া আমানা। তো হুম, এটা যদিও আমানা, এটা দেখে সরাসরি আমরা হচ্ছে হুবহু কোনো ফ্যামিলির সাথে মিলাতে পারছি না মনে হচ্ছে, কিন্তু আপনার এইখানে এই যে আলিফটা একটু লম্বা করে বলা হয়েছে, এইটা আসলে আপনার এই এটা হচ্ছে আসলামা ফ্যামিলি। এটা আমি নিচে হুম, দেখিয়েছি দেখুন, জি, আসলামা ফ্যামিলি, এবং এখানের মূল হরফটা হচ্ছে আপনার হামজা আলিফ, মিম আর হচ্ছে নুন। তো হামজা আলিফ, মিম আর নুনকে যদি আমি আসলামা ফ্যামিলিতে ফেলি, সেটা হয়ে যায় হচ্ছে আমানা। হুম, আমানা, ঠিক আছে, জি, আমানা ইউমিনু ইমানান, এরকম হওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু দেখেন আপনারা শুনতেই এটা খুব অন্যরকম শোনাচ্ছে। আমানা এভাবে কিন্তু আমরা বলি না, আমানা, এই জন্য হচ্ছে এটা শুনতে ভালো শোনায় না, এই জন্য হচ্ছে এটাকে আমরা আপু সরি, আপু এটা ওই কি মাছ? দুইটা আলিফ কেন আরেকবার একটু বলবেন আপু, আমি ঠিক বুঝতে পারি নাই এটা দুইটা আলিফ বুঝতে আসলামা। পারছি। আমানার মূল হরফের, যেমন আসলামার কথা যদি আমি বলি, মূল হরফ কি কি? সিন, লাম, মিম, তাই না? ইয়েস, জি হুম, জি জি জি। সেরকমই আমানাতে হচ্ছে আপনার মূল হরফ তিনটা হচ্ছে হামজা আলিফ, মিম আর নুন। এখন হামজা আলিফ, মিম আর নুনকে যদি আমি আসলামা ফ্যামিলিতে ফেলি, তাহলে কি হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল এইটা আমানা, তাই না? একটা সাকুন আসবে আসলামা, তারপর। জি, হ্যাঁ, আসলামা আমানা হওয়ার কথা ছিল এটা, কিন্তু এটা হয় নাই, কারণ দেখেন এই যে আমানা শুনতে ভালো শোনায় না, ঠিক আছে, মাছ উচ্চারণটা শুনতে ভালো শোনায় না, এখানে যার কি মাছ কারণে বাতেল এটাকে, না কি জানি বললেন না, তাই হয়ে গেছে বলে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে এই আমানার এই এরকম এই ধাক্কাটা না রেখে এটাকে হচ্ছে একটা আপনার এরকম একটা লম্বা স্মুথ একটা আলিফ দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়, তো এটাকে বলা হয় আমানা। তো এটা হচ্ছে আসলামা ফ্যামিলি। তারপরে ইউমিনু রাখা হয়, কারণ ইউমিনু শুনতে ঠিকঠাকই শোনাচ্ছে, অসুবিধা নেই। ইউমিনু, তো আমানা ইউমিনু, ইমানান আবার একই রকম সমস্যা, বলতে গেলে একটা ধাক্কা খেতে হচ্ছে ইমানান, সেজন্য এটাকে করে দেওয়া হচ্ছে ইমানান। ইমানান, এটাকে আমরা বলি ওই যে ইমান যে শব্দটা আমরা ব্যবহার করি, ইমানান। আমানা ইউমিনু ইমানান ফাহুয়া মুমিনুন। তারপরে হচ্ছে উমিনা ইউমানু ইমানান ফাহুয়া মু'মানুন, আল আমরু মিনহু আমিন, ওয়ান নাহয়ু আনহু লা তুমিন, ওয়াল যরফু মিনহু মু'মানুন। আসলামা ফ্যামিলির বাকিটা। তারপরে যদিও এটার প্যাসিভটা কি উমিনা নাকি উমিনা, এটা আমার একটু দেখতে হবে, সম্ভবত উমিনা, আমি যদি ভুল না করে থাকি। এটা তাও আমি একবার ডাবল চেক করবো ইনশাল্লাহ। রুলসে বলে তো উমিনা হবে উসলিমুনা উসলিমুনা না। উসলিমু উসলিমা, উসলিমা, উসলিমাটা আমি মুসলিমু। এখানে বলতে চাচ্ছি যে উমিনা হবে, অর্থাৎ ধাক্কাটা কি থাকবে নাকি থাকবে না, অর্থাৎ হামজাটাকে আচ্ছা, কি আমরা স্মুথ করবো নাকি করবো না, সেটা ও, সেই ব্যাপারে আমার একটু উম, সন্দেহ আছে, আমি ডাবল চেক করবো ইনশাল্লাহ। আচ্ছা, সম্ভবত এটা উমিনা, এটা স্মুথ করে না, তারপর আমাকে একবার দেখতে হবে, ডাবল চেক করতে হবে, যাই হোক। তো মূল কথা হচ্ছে এখানে আমানু, যেটা আমরা দেখলাম এটা আসলামা ফ্যামিলি, এবং এটার এই তিনটা শব্দ মোটামুটি জানতে পারলে হচ্ছে আমাদের আপাতত আমানা ইউমিনু ইমানান, ফিআল মাদি মুদারে মাসদার গেল। তারপরে আছে হচ্ছে কাফারু। কাফারু হচ্ছে অ্যাক্টিভ, আমরা বুঝতেই পারছি, এবং হোম কাফারু, হোম নাসরুর মতো, এটাকে হুয়াতে নিয়ে গেলে কি দাঁড়ায়? কাফারা 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 নাকি? কাফারা, হুয়া কাফার, কাফারা, তাই না? হুয়া হুয়া হুম, কাফার, কাফারা, কাফারা। কাফের না অর্থটা? হুয়া কাফারা, হুয়া কাফারা। আচ্ছা, তো কাফারা বুঝতেই পারছি আমরা, এখন আর আমরা যদি অত বড় আলোচনায় না যাই, এটা ছোট ফ্যামিলি থেকেই শুনেই হুম, বুঝতে পারছি, এবং এটা হুম, মিলেও, কার সাথে মিলে, কার সাথে মিলে? নাসারা নাসারা, শুধু নাসারা? ও এবং না না, পাতা শুধু নাসারা, ফাতাহা নাসেরা, শুরু পাতা। দারাবা, দারাবা ফাতাহা তিনটা নাসারা। ফ্যামিলির সাথে ম্যাচ করে। হ্যাঁ, তিনটা ফ্যামিলির সাথে ম্যাচ করে, একটা হচ্ছে হুম, হুম, কাফারা, কাফারা মানে হচ্ছে নাসারা, দরাবা আর হচ্ছে ফাতাহা। এখন হুম, আমি যদি আপনাদেরকে ফেআইল মুদারেটা দিয়ে দিই ইয়াকফুরু, তাহলে ইয়ানসুরু, ইয়ানসুরু নাসারা। ইয়ানসুরু। যাক, ইয়ানসুরু। হুম, হুম, এখন কাফারা দিয়ে কেউ কি পুরা ফ্যামিলিটা বলতে পারবেন? নাসারা ফ্যামিলিটা কেউ কি মেমোরাইজ করেছেন নাসারা ফ্যামিলি, ও, পুরাটা? হুয়া না- জি মেমো- আপু, আমি সাহস নিতে হবে। জি, ডাকতে হবে। কে কে নাসারা সাহস, কে কাফারা সাহস দেখাতে ইয়াকুরু, যাচ্ছেন বলেন। কাফারা ইয়াকুরু কাফরান। কুফরন, আর হ্যাঁ, সরি মাসদারটা আমি দিয়ে কুফরান, দিলাম, কুফরন, হ্যাঁ। আর তারপরে
কাফেরুন, ফাহুয়া কাফিরুন, ফাহুয়া জি কাফেরুন। জি তারপরে কুফিরা, আহ কুফিরা, কুফিরার পরে ইউনসারু, ইউনসারু হবে ইউকফারু, তাই না? জি তারপরে ইকফারুন কুফরান, তারপরে মাফুলুন হবে মাফ মাফ মাকফুরুন, 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 মাকফুরুন। এক্স্যাক্টলি তারপরে হবে উনসুর, উনসুর, উফ উফ উফসুর, কি জানি না, এটা পারতেছি না। উনসুর তাহলে উকফুর, আচ্ছা উকফুর, তারপরে লা তাকফুর, লা তানসুর তাহলে লা হ্যাঁ, লা তাকফুর। আর জি ওগুলো তো লা অনেক বড়, তাকফুর। ওই তিনটা পারবো না। আচ্ছা, তো ওইটা ছিল হচ্ছে মানসরুন মানে মাকফারুন, মানসিরুন মাকফিরুন, মানসরাতুন মাকফারাতুন। এটা কি আচ্ছা, এটা কি এটা কি যে জায়গায় কুফরি করা হয় সেই জায়গার নাম, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, কুফরি করার বা কুফর প্লেস, সংগঠিত হওয়ার জায়গা এবং সময়। মাকফারুন ওয়া মাকফিরুন মাকফারাতুন। এগুলো ওয়ার্ড আচ্ছা, পাওয়া যায়। মাশাআল্লাহ আপনি পেরেছেন সুন্দর করে, আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে তুবিয়া, ও বাবা, এটা তো আরো অ্যাক্টিভ ডেঞ্জারাস। নাকি প্যাসিভ? প্যাসিভ। এটা পাখি মনে হচ্ছে। উই, উই হ্যাঁ, উ ই passive। উচ্চারণ উ আছে। হ্যাঁ বিয়া। আচ্ছা, এখন বলেন এটা কি হুয়া নাকি হুমা নাকি হোম নাকি হিয়া? এটা হুয়া, মনে হচ্ছে হুয়া, না হুয়া মনে হচ্ছে। হুয়া হুয়া হুয়া। হুয়া নুসিরার মতো হুয়া তুবিয়া আর কি, ঠিক আছে? ইয়েস ইয়েস, আচ্ছা, তো এইটার যদি আমি অ্যাক্টিভে নিতে চাই আমি কি বলবো? তবা তাবা তাবা, তাবা, তাবা তাবা, তবা, তবা। এখন তবা। তবা মিলে নাসারার সাথে মিলে, ফাতাহার সাথে মিলে, দরবার সাথে তারপরে দরাবার সাথে মিলে। এখন আমি যদি বলি ইয়াতবাউ, ইয়াতবাউ, ইয়াসমাউ, এটা ফাতাহা তবা হবে। ইয়াতবাউ, ফাতাহা ইয়াফতাহু। আচ্ছা, গেল। তার মানে এটা হচ্ছে ফাতাহা ফ্যামিলি। তারপরে রাআইতা, রাআইতা একটু নাসারতা, কঠিন, ফেয়াল মাদি এটা, এবং এটা অ্যাক্টিভ বুঝতেই পারছি, কিন্তু এটার ডুয়ারটা কি, কর্তাটাকে, সর্বনামটা কি? নাসারতা, নাসারতা না এটা? না না নাসারতা, এটা নাসারতা আংতা, কিন্তু। আংতা কি হবে আপু? আংতা। জি। হুম, আন্তা হ্যাঁ, নাসারতা আন্তা রাআইতা, ঠিক হ্যাঁ আছে? রাইট। আন্তা রাআইতা, তো এটাকে হুয়াতে নিয়ে গেলে হয়ে যায় হচ্ছে হুয়া রাআ। তো এটা একটা আলিফ দিয়ে শেষ হয়, এবং রাআ এটা আমরা দেখেই বুঝতে পারছি, এটা আমরা সরাসরি মিলাতে পারছি না কোনো, এটা তো অনিয়মিত মনে হচ্ছে সব। হ্যাঁ, ফ্যামিলির সাথে। এটা অনিয়মিত সার্ফ, ঠিক আছে? রাআ, ইয়ারা, রুইয়াতান, তারপরে বাকি ফ্যামিলিটা এটা আমরা এটার পরে সাথে দেখবো। আবার অ্যাটাচ প্রনাউনটা আছে না হুম ইয়েস জি, ইয়েস। হুম হুম হোমটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। রাআ মানে হচ্ছে দেখা, তো হুম রাআইতা মানে হচ্ছে আপনি দেখেন বা হুম আপনি দেখেছেন। অর্থাৎ হুম অতীতকালে যদি, যদি এই যে দেখেন এখানে কিন্তু ইদা আছে, ইদা থাকলে মিনিংটা কোথায় চলে আসে? পাস্টের মিনিংটা প্রেজেন্টে চলে আসে। প্রেজেন্টে চলে প্রেজেন্টে, আসে। প্রেজেন্টে চলে আসে। এজন্য আমি বলছি যে আপনি দেখেন, যখন আপনি দেখেন কাদেরকে দেখেন? তাদের তাদেরকে। তাদেরকে যখন আপনি তাদের তাদেরকে দেখেন। এই ও, এই অ্যাটাচ প্রনাউনতে কিন্তু আচ্ছা, মুদাফ মুদাফিলাই হয়ে গেছে না নাকি না? ইজার, সরি আমি আপা ইজা সামনে আসলে কি আদিটা প্রেজেন্ট, প্রেজেন্ট হয়ে যায়, তাই না? হ্যাঁ প্রেজেন্ট হয়ে যাবে। আচ্ছা, ইদার পরে বেশিরভাগ সময় একটা ফেয়াল মাদি আসে, এবং জি জি। এটা যখন ঘটে তখন মিনিংটা, অর্থাৎ ফেয়াল মাদির অর্থটা আর হচ্ছে পাস্টে থাকে না, ওটাকে প্রেজেন্ট হিসেবে অনুবাদ করতে হয়, বর্তমানকালে অনুবাদ করতে হয়। কিন্তু আমার ঠিক একটা আছে, তাই কোশ্চেন, জি। এই যে এখানে যে আমরা অ্যাটাচ প্রনাউন হোম দেখলাম, তো এখানে কি মুদাফ মুদাফিলাই হবে? কারণ এটা বারবার নিয়ে কাজ করতেছি আমরা, হতে পারে মুদফ মুদফ ইলাই হতে হলে দুইটা শব্দ কি কি হতে হয় আপু? নাউন হতে হবে। প্রথমটা নাউন হতে হবে, একটা হালকা হতে হবে, পরেরটা হ্যাঁ, কিন্তু এটা ইসেম হতে অ্যাটাচ হয় না। প্রনাউন সাথে তো হ্যাঁ এখানে আপু, কিছু হবে। না, শুনেন, দুইটাই কি ইসেম হতে হয় না হালিমা আপু? ও Yes. হ্যাঁ 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 ইয়েস ইয়েস, এখন ঠিক আছে। রাআইতা তো ফেয়াল মাদি, আমি তো বলেই দিয়েছি। হ্যাঁ এখন একটা ঠিক শব্দ যদি আছে। ফেয়াল মাদি হয় সেটা কি আবার ইসমও হবে আমরা একইভাবে? এমন স্টুডেন্ট গোলানে পছন্দ করি, গোলায় ফেলাই। না, আপু যে কনফিউশন হয়েছে এটা জিজ্ঞেস করেছেন, খুবই ভালো, অবশ্যই জিজ্ঞেস করবেন। এখন তাহলে ক্লিয়ার আপু? ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, গেল। তারপরে আছে হচ্ছে কতালা, কতালা প্যাসিভ নাকি অ্যাক্টিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। এবং এটা
হুয়া কাতালা আমরা বুঝতে পারছি হুয়া কাতালা, এবং এটা কিন্তু দেখেই সরাসরি আমরা একটা ফ্যামিলির সাথে মিলাতে পারি। নাসারা না, ইসলামা জাহাদা। জাহাদা জাহাদা, জাহাদা জাহাদা কাতালা, জাহাদা। ও হ্যাঁ ঠিক আছে, সরি জাহাদা সেকেন্ড, ফ্যামিলি। হ্যাঁ। সরি হ্যাঁ কাতালা ইউকাতিলু কিতালান ওয়া মুকাতালাতান ফাহুয়া মুকাতিলুন। তারপরে বাকি ফ্যামিলি। তারপরে আছে হচ্ছে কিলা। কিলা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? ইলা অ্যাক্টিভ না, তো বুঝতে যদিও এটা পারছি না অ্যাক্টিভ। এটা সরাসরি, বুঝতে পারছি না সারাস হ্যাঁ এটা অনিয়ম লাগতেছে, হ্যাঁ, ইরেগুলার, ইরেগুলার আমার কিলা কাছে মনে হচ্ছে। শব্দটা, ইলা কিলা শব্দটা দেখে আমরা সরাসরি বুঝতে পারছি না যে এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এবং দেখে মনে হচ্ছে না যে এটা প্যাসিভ, কারণ হুম আমরা ই উচ্চারণটা আসলে দেখতে পাচ্ছি না, কিন্তু এটা আসলে প্যাসিভ। তো আপনারা দেখেছেন না, একটু আগে আমরা দেখলাম কলা। হুম হুম ইলা তো কলাটা কিন্তু আসলে আমি বলেছি যে মূল হরফ হচ্ছে কফ, ওয়াও আর লাম। ঠিক আছে, সেখান থেকে কলা হয়েছে। তো এইটার আমি যদি কওয়ালাই বলতাম, এইটার প্যাসিভটা আমি কি বলতাম? কুইলা ও ইলা। হ্যাঁ, কুইলা। তো এই কুইলা শুনতে খুব খারাপ শোনায়, যার কারণে আরবরা বললো যে এটা কুইলা না বলে আমরা বলবো হচ্ছে কুইলা। কুইলা না বলে আমরা বলবো কুইলা। তো তারপর এটা খুব খারাপ শোনাচ্ছে, তাই হচ্ছে তারা বললো যে কুইলাও বলবো না, আমরা আমরা বলবো কিলা। এটা তো মনে রাখা অনেক টাফ আপু। না না, মনে মনে রাখা রাখতে সহজ হবে না, সহজ, কারণ আমরা বাংলাদেশ মনে থেকে রাখতে, কিল দেই না, কিল ঘুষি দেই না, কিলা কিল না ঘুষি। না, প্রসেসটা আমি হ্যাঁ ওইটা এখনই মনে রাখছি, আমি কিল কিল দেওয়া কিলা। শোনেন না আপু, না, এটা মনে আচ্ছা রাখতে হবে না, মনে না রাখতে না হবে ওই না। যে তার মানে কাওয়ালা ছিল আসল ওয়ার্ডটা সেখান থেকে হ্যাঁ আহ, হ্যাঁ আপু, এটা ইয়া আপনারা নিয়ে নিছে। একেবারেই এটা এটা নিয়ে টেনশনে পড়বেন না। ঠিক আছে, এটা বড় এগুলো কঠিন আপনাদেরকে মনে রাখতে হবে না, এগুলোর পেছনে আমরা অনেক সময় দিব, এগুলো আপনার কাছে অভ্যাসের মতো হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা তো ইনশাআল্লাহ আপাতত আমি প্রথমবারের মতো দেখালাম, চিন্তিত হবেন না, এটা নিয়ে হচ্ছে আপনাদেরকে এখন টেনশনে পড়তে হবে না। তো কওয়ালা অর্থাৎ কলা হয়ে যায় হচ্ছে প্যাসিভে গেলে হয়ে যায় হচ্ছে কিলা। আচ্ছা ঠিক আছে, হুম আচ্ছা রে, গেল। তার মানে, স্পেশালিটি। কিলা হচ্ছে প্যাসিভ, এবং এটা হচ্ছে অনিয়মিত সার্ভ, এবং একটু বেশি অনিয়মিত বলা যায় আর কি। হ্যাঁ, কারণ দেখে বোঝার কোনো ওয়ে নাই যে এটা হ্যাঁ, এটা যে প্যাসিভ। প্যাসিভ সেটাও আমরা দেখে বুঝতে পারছিলাম না, কারণ এটা অনিয়মিত সার্ভ। তারপরে আছে লাউয়াউ। লাউয়াউ হচ্ছে আমাদের, এখানে একটা কথা বলে রাখি যে আহ সবসময় আসলে হুম নাসরু এমন না যে সবসময় দিয়েই শেষ হতে হবে, কখনো কখনো আউ দিয়েও শেষ হতে পারে। যেমন আমরা সূরা আসরে বলি না যে ইল্লাল্লাযীনা আমানু, হুম আমানু ওয়া আমিলু সলিহ ওয়া আমিলু, অর্থাৎ হুম আমিলু, তারপরে কি বলি শেষে ওয়াতাওয়াসাউ, ওটা কিন্তু হুম ওয়াতাওয়াসাউ, অর্থাৎ হুম তাওয়াসাউ। ঠিক আছে, হুম তাওয়াসাউ, এটা কিন্তু শেষ হয়নি দিয়ে। ঠিক আছে, তো তাওয়াসাউ সেরকমই লাউয়াউ, এটাও কিন্তু শেষে নাসরুর মতো আপনারা শুনতে পাচ্ছেন না, কিন্তু এটা কিন্তু হুম লাউয়াউ। ঠিক আছে, হুম লাউয়াউ। তো এটাকে হুয়াতে নিয়ে আসলে হুয়া লাউয়া। তো এটা তাহলে এটা বুঝতে এটা পারছি এটা এটা হচ্ছে এরকম হলো অনিয়মিত কেন সার্ভ। তার মানে কি এটা অনিয়মিত স্যার তাই না জি, এটা অনিয়মিত সার্ভ। ঠিক আছে, আচ্ছা এটা আপু নিয়ে একটু আমরা, লিখে দেখাবেন, এটা একটু আরেকটু এক্সপ্লেন, আমি বুঝতে পারিনি আপু, সরি। আমি বলতে চাচ্ছি যে আমাদের আমাদের হুয়া নাসারা, হুমা নাসারা, হুম, নাসরু। না চলো এরকম হওয়ার কথা তাই না? হুম হলে জি। শেষে একটা উচ্চারণ থাকে না? কিন্তু হুম আমি হুম বলছি যে সবসময় যে থাকবে ব্যাপারটা তা তা না, কোনো কোনো সময় আও থাকতে পারে, অর্থাৎ অনিয়মিত সার্ভ হলে সেসব ক্ষেত্রে আপনারা আও দেখতে পারবেন। ঠিক আছে, যেমন ওকে। এখানে দেখতে পাচ্ছেন লাউয়াও, এটা হচ্ছে হোম লাউয়াও। হোম লাউয়াও, অর্থাৎ এখানেও কর্তাটা কিন্তু হোম বা দে বা হচ্ছে মানে আহ তারা। ঠিক আছে, তারা। তো সেটার উদাহরণ হিসেবে আমি বলেছি যে সূরা আসরে আমরা শেষের দিকে দেখি না ওয়াতাওয়াসাউ বিল হাক্কি হুম জি। ওয়াতাওয়াসাউ বিস সবর, ওই যে তাওয়াসাউ ওইটা কিন্তু হোম তাওয়াসাউ।
ঠিক আছে? সেটাই আমি বলছি যে সবসময় যে উই দেখতে পাবেন হোমের ক্ষেত্রে, নাসারু ফেয়াল মাদির ক্ষেত্রে নাও হতে পারে। এটা হতে পারে যে অনিয়মিতের ক্ষেত্রে আপনারা আও উচ্চারণটা দেখতে পাচ্ছেন, যেমন লাউ আও। এটাই বলেছি, আর কিছু না। জি। তো এটা হচ্ছে অনিয়মিত সার্ফ গেল। আর আস্তাগফার তার একটু বড় এক্সপ্লেনেশন দরকার, ব্যাখ্যা দরকার, এই জন্য এটা আমি আগামী ক্লাসে বলবো, আজকে সময় একেবারেই শেষ। তো যদি এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকে বলেন, আমরা আস্তাগফারটাটা আমার একটা আগামী কোশ্চেন ক্লাসে। ছিল, ওই যে নিচে স্ক্রল করে, হ্যাঁ, লাউ ওয়াও, না লাউ ওয়াও থেকে আপনি বললেন যে এটা ওয়াও হতে পারে। আমি তো ওয়াওটাতে তিনটা ভাওয়াল থাকে না, ওয়াও, ইয়া আর আলিফ। ওয়াও না, আমি বলছি দেখেন নাসারু হুম শেষে হুম একটা উ শুনতে পাচ্ছেন না, উ সাউন্ড, হুম উ হুম উচ্চারণ। হুম 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 তো আমি বলছি যে সব সময় কিছু কিছু ক্ষেত্রে, সব হুম সময় না, কিছু কিছু ক্ষেত্রে ফেয়াল মাদি আপনার হুম যেই চেহারাটা সেটা, হুম। সেটার উচ্চারণে শেষে উ না দেখে আও দেখতে পারতে পারেন। ও আচ্ছা, ঠিক আছে, উ এবার না ক্লিয়ার দেখে আছে। আও আও দেখতে হতে পারতে পারেন, হ্যাঁ। কিন্তু ওইটা আমি মনে করতে হবে যে ওটা হুমের মধ্যে আছে, মানে প্লুরালে। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, চলো। উ হওয়াটাই হচ্ছে স্বাভাবিক হুম নাসারুর মতো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনারা আও উচ্চারণটাও দেখবেন, ওটাও কিন্তু হুম, হোমের হুম। কারণেই হচ্ছে, ঠিক আছে, কিন্তু হুম এটা লাউ একটা আও। টেকনিক তো রয়ে গেল, ওয়াওটা শো করতেছে তো, ওয়াও হ্যাঁ, দেখে কি বুঝতে হ্যাঁ, পারবো না? ওয়াও দেখে কিন্তু আমরা বুঝতে পারি, হ্যাঁ, শেষটা বুঝতে দেখে আমরা পারি যে বুঝতে পারি। এটা পেশে আছে, আর হ্যাঁ আলিফ দেখে কিছুটা, জবরে আছে, আর ইয়া দেখলে জেরে আছে। এই তিনটাই ভাওয়াল। হুম হুম, হ্যাঁ, একটু একটু। শেষের এই ওয়াও আর আলিফটা দেখে আমরা কিছুটা ধারণা করতে পারি যে এটা হচ্ছে হুম লাউ আও। ঠিক আছে, হ্যাঁ, ঠিক শেষ ঠিক। যদিও সরি এটা অনিয়মিত। আমার প্রশ্ন শেষের ওয়াও ইয়া এটা তো হুমের হুমের হুম হুমের থেকে আসছে, হ্যাঁ, হুম তাই না, থেকে। হুমের হ্যাঁ, সিম্বল হ্যাঁ তো হ্যাঁ, হ্যাঁ, মানে তার মাতৃ সিম্বল আর কি, মানে কিছু কিছু জায়গায় টেকনিক কর্তা। নিজে করে রাখতে হবে। সমস্যা নেই, এগুলো আপনারা আস্তে আস্তে আরো চিনবেন। আমি তো বলেছি অনিয়মিত সার্ফের পিছনে আমরা অনেক লম্বা সময় দিব, এটা অনেক বড় একটা স্টাডি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে। যাই হোক, তো আজকে ক্লাস এ পর্যন্ত, ইনশাল্লাহ আমরা পরের শব্দটা থেকে আগামী ক্লাসে কন্টিনিউ করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন ততক্ষণ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জাজাকাল্লাহ আসসালাম খাইর। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মানডে আর টুইসডে ক্লাস না পা শেষ? হুম। জি, মানডে টুইসডে, ওকে, জি, জাজাকাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান আপু। ওয়াইয়াকুম, সালামু আলাইকুম।